আসসালামু আলাইকুম সবাইকে। রেনবো লাইফ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো নতুন করে আরও একটি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজ বাইরে দেখে মনে হলো ওয়েদারটা ভীষণ সুন্দর। তো গতকালে যে বিরিয়ানি রান্না করেছিলাম সেগুলোই বের করে নিয়েছি, এখন গরম করে বাচ্চাদের খাওয়াবো। এখন সব কিছুই রেডি, আমি গরমও করেছি আর লেবু আর সাথে পেঁয়াজ দিয়ে বাচ্চাদের খাওয়াবো। সেই সাথে টমেটো চাটনিও করেছি বাচ্চার জন্য, মানে খুবই পছন্দ করে। এখন ওদের এগুলা খাওয়াবো। ওদের খাওয়ানোর পর আমি যখন বারান্দাতে যাই দেখি একদম শীত নেই। তো ভাবলাম ওদেরকে নিয়ে একটু বাইরে যাই, তাহলে ওদেরও ভালো লাগবে। অনেক দিন যাবত তো বাচ্চারা বন্দি, বাইরে ঘোরাঘুরি করলে ওদের ভালো লাগবে। আর আমেরিকার ওয়েদারটা কিন্তু একটু ভিন্ন টাইপের। এই সকালবেলা একরকম হলে বিকালবেলা আর একরকম হতে পারে, আবার বিকালবেলা একরকম হলে আবার রাতে একরকম হতে পারে। আমরা যখন ঘর থেকে বের হই, বের হওয়ার আগে অবশ্যই ওয়েদার চেক করি ফোনে, তারপর বের হই। কারণ কখন গরম হয়, কখন বৃষ্টি হয়, কখন শীত হয় কেউ বলতে পারি না। আর এই তো আমেরিকায় বসন্ত চলে আসছে, তো ফুলগুলো ফুটছে। কিছুদিন পরেই আমেরিকা ফুলে ফুলে ভরে উঠবে। আর ওরা তো বরাবরের মতো সাইকেল চালাতে খুবই পছন্দ করে। আমি এখানে বসে আছি আর ওরা সাইকেল চালাচ্ছে। আর এখানে কত ধরনের যে ফুল আছে সেটা আমি বলেও শেষ করতে পারবো না। অনেক ধরনের ফুল আছে যা মানে মানুষ লাগায় না, এইভাবেই হয়। মানে ঘাসে, মানে বিভিন্ন জঙ্গলে এত সুন্দর সুন্দর ফুল, আমি দেখে তো অবাক। তো এখনো যেই ফুলগুলো ফুটছে এগুলো কিন্তু এভাবেই ঘাসে হয়ে আছে। তো বাড়ির পাশে কয়েকটা ফুল দেখে আমার মেয়ে বলতেছে চলো ব্যাকইয়ার্ডের দিকে যাই, ওদিকে হয়তো বা অনেক ধরনের ফুল ফুটে আছে। তো এখন মাত্র তো সামার শুরু হতে যাচ্ছে, তো কিছুদিন পরেই আস্তে আস্তে ফুল দেখা যাবে। এরপরে ওদের কথায় আমিও চলে গেলাম। আর এই যে পাশে ছোট্ট গাছটা, এটা কিন্তু চেরি ফুলের গাছটা। তো এখানে অনেক কলি আসছে, তো কিছুদিন পরে এই ফুলগুলো ফুটবে। তো আমার মেয়ে ওইখানে দেখে আসলো, দেখলো যে যেমন ফুলমূল ফুটে নেই, তাও আমি বললাম যে কিছুদিন পরেই ফুল ফুটবে। তো তারা ফুল দেখার জন্য মূলত মানে আরো আগ্রহ করে মানে পিছনের দিকে গেলাম আমরা সবাই। আর এখানে ছোট ছোট ফুল দেখেন, দেখতে মনে হয় নীলকণ্ঠের মতো। ফুলগুলি খুবই ছোট আর খুবই সুন্দর। I'm gonna plant these flowers in the house. Okay. So there's a flower there. So because of these plants of that my mom did. আর এখন যে গাছগুলো দেখছেন ছোট ছোট, এগুলো কিন্তু আমরা লাগাই নেই। এগুলা যারা আগে এই বাসার মালিক ছিল তারা হয়তো বা লাগিয়েছিল। এখন সামার আসছে, অটোমেটিক তারা মানে বের হচ্ছে মাটি থেকে, মানে খুবই অদ্ভুত। Can you help me cut this? Yeah, sure. Very pretty. Okay, I'm gonna bring you a scissor. At the ribs. তাই? Yeah. You're at the fad. Fad motor. At the fad. Fad. This is at the fad, Ben. Hat. This is a dead leaf. And of the plant, there's 5 parts of the plant: root, blossom, seeds, and leaves. That's the parts of the plant. How do you know that? Yeah. I don't know. How do you know that? I don't know. It's easy to learn about. If you don't know, you can just cut your peeling. So there's a scissor there. Let's take it that we could cut the. আর এখানে যে বালতিগুলো আছে সেই বালতিগুলো আমি এখানে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম এগুলো সরিয়ে দেই, যদি আবার অন্য জায়গা দিয়ে আবার এই গাছগুলো বের হয় তাতে তো ওদের অসুবিধা হবে, তার কারণে আমি বালতিগুলো সরিয়ে দিলাম। I'm gonna take off my jacket because it's now warm and it's almost spring. And in the 20th is Eid because it's springtime. In the springtime, and first spring is Eid. I know that already.
way there. So, ready? Okay, I'm gonna go all the way there. আর বাইরে ঘোরাঘুরি করার পর দেখলাম যে আমার বিশেষ মেহমান আসছে, তো আমাদের দেখলেই কিন্তু বাসায় চলে আসে। অনেক সময় ভিডিও করা হয় না, আজকে প্রথম করলাম। ওর নাম হচ্ছে ইয়ান। তো আরেকটা ভিডিও করেছিলাম বার্থডেতে, অনেক আগে ডিসেম্বরের, মনে হয় ওর একটা ভিডিও আছে আমার মোবাইলে। আর এছাড়া ওর ভিডিও তেমন করা হয়নি, আসলে মনে থাকে না। আর ও মানে আমাদের দেখলেই আমাদের বাসায় চলে আসে। আর আজকে তো সে সারাদিন থাকছে আমাদের বাসায়, সেই সকালবেলা আসছে, শুধু গোসল করতে গেছে আর শুধু একটু খেতে। আমি আমার বাসায় খাওয়ার জন্য ওকে অফার করেছিলাম, কিন্তু সেই খাবার খাবে না, এই জন্যই তার নিজের বাসায় যাওয়া। আর সারা দিন আমাদের বাসায়, শুধু সন্ধ্যাবেলায় বাসায় গেছে, মানে তাও আবার মানে 6:30 বাজে সে তাদের বাসায় গেছে। And why did you eat it? It's actually lip balm. Lip balm. Lip balm. Where's the remote? Where's the remote? Where's the remote? Again. I got the button. I think I lost the remote. Yeah, you go. Oh, I thought it was lost. Okay. Stop doing that, you Asia, baby. Africa. That's all. আর বাচ্চাদের গোসল করিয়ে একদম খাইয়েও দিয়েছি, এখন ওরা ওদের মতো করে খেলছে আর আমি আমার মতো করে রান্নার কাজ গুছিয়ে নিচ্ছি। আর এখন বাজে প্রায় 3টার মতো, তো আমাদের তো ইফতারের আয়োজন করতে হবে, তাই আমি আবার কিচেন রুমে চলে গেলাম। আর ওরা তো ওদিকে শুরু করছে খেলাধুলা, মানে ঘরের অবস্থা পুরো নাজেহাল। আমার বাচ্চাদের সাথে সবাই কিন্তু খেলাধুলা করতে খুবই পছন্দ করে, আর আমার বাসায় আসলে আমি বাচ্চাদের খুবই আদর করি, যার কারণে আসলে আর যেতে চায় না সহজেই। আগের বাসায়ও কিন্তু সেম এরকমটাই হতো, বাচ্চারা আমাদের বাসায় আসলে আর যেতে চাইতো না, কারণ আমি বাচ্চাদের সাথে খুবই মজা করি আর বাচ্চারাও মানে বাচ্চাদের সাথে থাকতে ভালোবাসে। এই কারণে মানে সব বাচ্চারাই আসতে মানে ভালোবাসে। আর যেহেতু বিদেশ বাড়ি, অনেক বাবা মাই কিন্তু ঘরে এলোমেলো পছন্দ করে না, কিন্তু আমি মাঝে মাঝে করতে দিই। ওরা কি করবে আসলে, ঘরে থাকলে তো এগুলো করবেই, আমি এগুলো বাধা দেই না। তো যার কারণে মানে বাচ্চারাও খুবই আনন্দ পায়, এলোমেলো করলেও আমি কিছু বলি না। আমি মনে করি যে ওরা একটু এলোমেলো ইট করবে, আর তো কিছু করবে না, আমি পরে ক্লিন করে নেব। অনেকেই বাচ্চাদের ঘর এলোমেলো করতে দেয় না, কারণ তারা অনেক কাজ করে আসে, আসলে এত কাজ করা সম্ভব না। বারবার বাচ্চারা যদি ঘর এলোমেলো করে, সেক্ষেত্রে বারবার গোছানো সম্ভব না। তবে আমার বাচ্চারা যেরকম এলোমেলো করে, আমার মেয়েরা কিন্তু গুছানোর চেষ্টা করে, ম্যাক্সিমাম ওরাই গুছায়। আমার খানিকটা মানে ঝাড়ুটা দিয়ে দিতে হয়, অল্প একটু পরিশ্রম হয়। তাছাড়া মেয়েরাই আবার যেরকম এলোমেলো করে, ওরাই আবার ক্লিন করে নেয়। আর এদিকে দেখেন আমি আলুর চপ ভেজে নিচ্ছি। তো ছোট হিসেবে যতটুকু করে অতটুকুই কিন্তু আমার কাছে অনেক, ছোট বয়সে যতটুকু একটা খেলনাও যদি গুছিয়ে রাখে, সেটাও আমার কাছে অনেক বড়, কারণ আমি গুছাতে আমি অভ্যস্ত। সাথে সাথে কাজ করে রাখলে সেক্ষেত্রে মানে কোনো কাজেই কঠিন মনে হয় না আমার কাছে। আর এই তো এখন কিন্তু প্রায় 4:30টার মতো বাজে, এখন আমি আলুর চপগুলো ভেজে নিলাম। 5:45টার মধ্যে কিন্তু আমি সব কাজ শেষ করতে পারি বা না পারি, আমি ইফতারের সামনে বসে থাকি। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।